খেলা হয়ে গেছে সব নাকি? সব তো লাল হয়ে। সো গাইস ফাইনালি কুমিরমারির ওপার পুঁইজালি এপার যে খেয়াঘাটে রয়েছে সেই ঘাঘাটের এখানে রয়েছি। আর আমাদের পুরো জঙ্গি মতো লাগছে, ঠিক আছে? মানে এত জায়গায় রং দিয়েছে কি বলবো, মানে ছাড়েনি কেউ। তো রং যারা দিয়েছে তাদের কাছ থেকে রং নিয়েছি। আর এখন রয়েছি কুমিরমারির খেয়াঘাটের ধারে। সো এখান থেকে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে যাবো, কারণ অনেকদিন এখানে আসা হয় না। তো আজকে অনেকে বন্ধুরা ডেকেছিল, তো বাইকেই যাইনি, সাইকেল নিয়ে এসেছি দুজনে। সো দেখতে পাচ্ছ বর্তমান কিন্তু আমাদের অবস্থা ভীষণ খারাপ। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে স্নান দান করবো। আর যদিও হাতে মাখা রং মাখিনি, তবে আবিরটা কিন্তু ব্যবহার হয়েছে অনেক। ওই রং দিলে হবে না। দাও হ্যাপি হোলি। সেম টু ইউ। একদম একদম ঠিক আছে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। লাস আর্জুন 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 আর্জুন। আচ্ছা এইভাবে রং দিও না, কত দেব এটা চুলে দিয়ে দেই, ফুট করে দেই। তো গাইস কি করবো বলো, যা হারে রং মাখিয়ে দিচ্ছে, মুখটুক পুরো লাল করে দিয়েছে। দেখো চিনতে পারছি না এখন আর। পুরো একেবারে চুলের কালার অন্যরকম হয়ে গেছে। তো ওরা সবাই দেখতে পাচ্ছে পিছনে দাঁড়িয়ে আছে আমাদেরকে কিন্তু অ্যাটাক করার জন্যই। সো গাইস ফাইনালি অ্যাটাক করার জন্য ওরা আচ্ছা, এরা কিন্তু সবাই কিন্তু প্রস্তুত রয়েছে রং খেলার জন্য। আর আমরা তো সাইকেলে যাচ্ছি আর জল রং নিয়ে রেডি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তো দেখতে পাচ্ছ কিন্তু হ্যাপি হোলি। হ্যাপি হোলি সেম টু। তো এটা দোকান রয়েছে, এটা একটা স্কুল দেখতে পাচ্ছি, এটা কিন্তু মৌখালি স্কুল। আমি কিন্তু ফাইনালি মৌখালি স্কুল থেকে চলে এসেছি। মৌখালি স্কুল। আর এখানে অনেকেই আমাকে রং দিয়েছে। আর বুঝতে পারছো আজকে সুন্দরবনের মধ্যে সবাই অ্যাক্টিভ রয়েছে রং খেলার জন্য। সো খুব সুন্দরই লাগছে সুন্দরবনের এই প্রাকৃতিকটা, এই সৌন্দর্যটা, মানে এত ভালোবাসা, মানে ভালো লাগে এই বিষয়ে। আজকে রং খেলা, সবাইকে রং মাখানো হচ্ছে, হ্যাপি হোলি জানানোও হচ্ছে, খুব সুন্দরই লাগছে। তো যাই হোক আমরা কিন্তু সামনের দিকে আরও যাচ্ছি। সামনের গন্তব্যস্থানে কতদূর যেতে পারি সাইকেল নিয়ে দেখা যাক। তো ফাইনালি খুব সুন্দরই লাগছে। আর রৌদ্র খুব বেশি গায়ে লাগছে না, তার জন্য হয়তো ভালো লাগছে। বাট রৌদ্র খুব গায়ে লাগলে যেতেই পারতাম না, কষ্ট হতো। স্কুল তোমরা রং খেলছো? রং খেলছো আজকে? তোমাদের মাথায় তো রং নেই, তো মাথায় তো রং নেই তোমাদের, কেমন রং খেলছো? এটা কিন্তু পুঁইজালির রোড, বুঝলে? সুন্দরবন পুঁইজালির মধ্যেই পড়ছে। চিন্তা করছে। ফাইনালি একটা ইঞ্জিন ম্যান আসছে, তো সেখানে দেখতে পাচ্ছি অনেক ছেলেরা, ছোটো ছোটো বাচ্চারা ড্যান্স করছে। তো তাদের ড্যান্সগুলো একটু আপনাদের শেয়ার করলাম। তো এই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য, খুব ভালো লাগছে আজকের দিনে। দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু রং খেলতে খেলতে আসছে। স্কুল, এটা একটা স্কুল। তোমরা রং খেলছো? রং খেলছো আজকে? তোমাদের মাথায় তো রং নেই, তো মাথায় তো রং নেই তোমাদের, কেমন রং খেলছো? ফাইনালি এরা কিন্তু সবাই দিচ্ছে রংটা। সো গাইস ফাইনালি কুমিরমারির ওপার পুঁইজালি এপার যে খেয়াঘাটে রয়েছে সেই ঘাঘাটের এখানে রয়েছি। আর আমাদের পুরো জঙ্গি মতো লাগছে, ঠিক আছে? মানে এত জায়গায় রং দিয়েছে কি বলবো, মানে ছাড়েনি কেউ। তো রং যারা দিয়েছে তাদের কাছে রং নিয়েছি। আর এখন রয়েছি কুমিরমারির খেয়াঘাটের ধারে। তো এখান থেকে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে যাবো, কারণ অনেকদিন এখানে আসা হয় না। তো আজকে অনেকে বন্ধুরা ডেকেছিল, তো বাইকেই যাইনি, সাইকেল নিয়ে এসেছি দুজনে। সো দেখতে পাচ্ছ বর্তমান কিন্তু আমাদের অবস্থা ভীষণ খারাপ। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে স্নান দান করবো। আর যদিও হাতে মাখা রং মাখিনি, তবে আবিরটা কিন্তু ব্যবহার হয়েছে অনেক। সবাই ভালো থাকবে। কৃষ্ণেন্দু দেখুন কি করছেন। কৃষ্ণেন্দু এই দাদা তোমার অবস্থা কি? ভাই সাহেব ফিরেই করে দিও যা করা।
ওর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, এতটাই রং মেখেছে যে সেই রং